আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আচ্ছা দাঁড়া দাঁড়া আস্তে 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 বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ হানি ট্র্যাপ চক্র। অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় 10 লক্ষ টাকা। শুরু হয় র্যাব 9-এর ছায়া তদন্ত। একটা ফোন কল, একটা পরিচয়, আর সেই পরিচয়ের ফাঁদে পা দিয়েই শুরু হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সিলেটে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ হানি ট্র্যাপ চক্র। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া কিংবা প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে কিশোর কিশোরীদের মনের মধ্যেও চলছে বিশাল বিড়ম্বনা। আর এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে পরিবারের সচেতনতা। আপনার সন্তান কার সাথে মিশছে, আপনার সন্তান সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কিনা, 18 বছরের নিচে হলে তাকে সোশ্যাল মিডিয়া কিংবা মোবাইল ফোন থেকে বিরত রাখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। কারণ এই সোশ্যাল মিডিয়ার জন্য আজকাল সমাজে ঘটছে নানা ধরনের অপরাধ, আর সেই অপরাধগুলো শিকার হচ্ছেন আপনার সন্তান, আমার ভাই, আমার বোনেরা। তাই আমাদেরকেই সচেতন হতে হবে সবার আগে। আমার তো স্বপ্ন এমনিতেই শেষ, খালি ওনা খালি নিঃশ্বাসটা আছে আর কি, আর কিছু করার নাই। আমরা এই পয়সার দেয় আমরা বাচ্চা তো লাইফ নষ্ট। আইএসের বাবা এটা সিলেটি সকলেই জানে যে মানে স্বপ্ন লইয়া বিয়া হয় বাহিরে যাইতো, কিন্তু আজকে তার কারণে আমি নাই, আমার মতাদর্শে মানে মনে অনেক বইনা লই আছে, তারা সকলের সংসার অশান্তি নেই ভাই। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেরই স্বপ্ন থাকে। আপনাকে একটি প্রশ্ন করি, আপনি বিদেশে যেতে যাচ্ছেন কিন্তু আপনি কিছুই জানেন না, কিভাবে যাবেন তাও জানেন না, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়বেন তার সম্বন্ধেও জানেন না, তাহলে কি আপনি আদৌ বিদেশে পড়তে যাওয়ার যোগ্য? নিজেকে প্রশ্ন করুন। যদি নিজেই নিজের কাজ করতে না পারেন তাহলে বিদেশে এসে কি করবেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। তাই প্রতারণার ফাঁদে পড়বেন না। বিশেষ করে সরকারি হাসপাতালে দালালদের উপদ্রব সবসময় ছিল, এখনো আছে। দালালদের দৌরাত্ম্য থেকে বের হওয়ার কোনো উপায় আদৌ কি আছে? আর যার ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স কিংবা হাসপাতালের অন্যান্য পেশাজীবী কর্মকর্তা কিংবা কর্মচারীরা। এর দায়ভার আসলে কার? দিতেছে না, আপনার 10 টাকা 20 টাকা দিলে আপনারা টিকিট দিতেছে। আমরা হুইল চেয়ার পাচ্ছি না, হুইল চেয়ার 10 টাকা 50 টাকা দিলে হুইল চেয়ার দিতেছে। এই দুর্নীতিগুলা এখানে বন্ধ করার উচিত। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালীভাবে হাসপাতাল, বিশেষ করে সরকারি হাসপাতালে নজর দিতে হবে, যাতে দালালদের দৌরাত্ম্য থেকে আমাদের রোগীরা এবং রোগীর আত্মীয় স্বজনরা বের হয়ে আসতে পারেন। কিছুক্ষণ আগের ঘটনা সেরকমই একটি। আমার ওয়াইফ তো ছোট, আপনার চেয়ে বয়স। আপনি কেন আমার ওয়াইফকে নিয়ে কেন বান্দরবন গেছেন? সেটা আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। আপনি আমার সাথে হইতে পারে, কোনো কিছু হইলে আপনি বসেন, আমার সাথে বসেন, আমার নামে ইজিলি জোগাড় করতে হবে। আপনি আমার ফোন না দিয়ে মানে আমার ওয়াইফকে ফোন দিয়ে মানে পুরো সংসারটা তেজপাতা করার জন্য। না, তেজপাতা কেন করবো? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে বিজনেসের? তাহলে আপনি আমার ওয়াইফকে ফোন দিচ্ছেন কেন? আপনার ওয়াইফ আমাকে এই মাত্র ফোন দিছে তো। আরে দাঁড়ান না, হ্যালো, বুঝি না ভাই, বলেন তো। জি, আপনি কি আরিফ সাহেব বলছেন? আর স্বামী স্ত্রীর এই কথোপকথন কিংবা এই পরকীয়ার জের কি বলবো, কিছুই বলার নেই। ইসলামিক জীবনযাপনই একমাত্র সমাধান। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। তখন সুস্থ সবল ছিল, আমরা যখন আনিয়ে ঢুকাইছি তখন সুস্থ সবল ছিল, হুইল চেয়ারে যাইতে পারছে। কিন্তু আমরা এরপর থেকে যতবার আইসিউট গেছি, রোগী যতবারও জিজ্ঞেস করছি, রোগীর কোনো লড়াচড়া নাই করে, খালি কইছে রোগী ঘুমো। এবং যখন আমরা বিল পে করিয়া কইছে যে আমরা এখন চাইতাম গিয়া, আমরা রোগী তখন কোনো চিকিৎসায় উন্নতি নাই, তাইলে আমরা এখান থেকে যাইমু গিয়া অন্য মেডিকেলের দরকার চিকিৎসা করাইমু। তখন তারা কইছে ঠিক আছে, আপনারা বিল পে করিয়া দিলাইলে আমরা সারিয়া দিলাইমু কইয়া আমরা সব রিপোর্ট দিছে। আমরা বাইরে ওয়েট করিয়া রোগী আমরা টাইম দিত, তারা আমরা টাইম রোগী না দিয়া রোগী ফিসর একটা লিফট দিয়া তারা নিচে পাঠাই দিছে। নিচে পাঠাইয়া আস্তা প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার বাদে তারা একজন ওয়ার্ড বয়ে গিয়া কয় যে সজনা বেগমের গার্জিয়ান খারা, আপনারা রোগী নিচে চলে গেছে। আমরা নিচে আইছি, আইয়া দেখি যে আমরা রোগী কোনো লড়াচড়া নাই। আমরা কোনো রোগীর লড়াচড়া নাই এখানে। পরে ইমার্জেন্সি লিয়া গেছে, ইমার্জেন্সি হয় মৃত। এখন আমরা ধারণা তারা রোগীর মৃত অনেক আগেও তাই নই গেছে, তানোর মৃত্যু হয়েছে, কিন্তু তারা এটা আমরা জানাইছে না। তারা 24 ঘন্টা বা তার বিল বেশি উঠতো, তার ব্যবসা ভালো হইতো করিয়া এই ব্লেমটা আমরা উপরে দিছে, যাতে আমরা তার বিলটা পে করি বেশি, তার ব্যবসা হয়।
আমরা চাই দেশবাসীর কাছে আমরা একটাও কথা, এরকম ব্যবসা যারা করে মৃত মানুষ নিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মানে গিয়া কইলো জানতে যে আপনার তো সজনা বেগমল এই জিওটা আপনার নিচে রাখা, আপনার আর অভিভাবককে আনা যায়। তখন আমরা আইছি, তখন তারা আইতে আমরা অ্যাম্বুলেন্স আনছি। যখন লাশ নিয়ে যে কথাটি সবশেষে ভিডিওতে এসেছে, আইসিইউতে সাধারণত জীবনের সাথে যুদ্ধ করে সব শেষ সময় যারা পার করে কিংবা যাদের শারীরিক জটিলতা অনেকাংশে মেশিনের সাহায্যে নিয়ন্ত্রণ করতে হয়, এ ধরনের পরিস্থিতিতে একজন রোগীকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসা মানেই যে সব রোগের নিয়ন্ত্রণ চিকিৎসকের হাতে, এমনটা নয়। কিন্তু তারপরও যে কোনো মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আমরা সকলে দায়িত্বশীলভাবে কাজ করলে এবং কমিউনিকেশন গ্যাপটাকে কমিয়ে আনতে পারলে, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করলে এবং আমাদের লোকবল এবং জনসংখ্যার প্রভাবের যে ক্ষতিকর প্রভাব আমাদের উপর পড়ে সব ক্ষেত্রে, সেটা যদি আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ অনেকাংশে সমস্যার সমাধান সম্ভব। এছাড়াও সামাজিক অ্যাওয়ারনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।